তো কিছুদিন পরে কোন না কোন আওলাদে রাসূলের মাধ্যমে আজাদার হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছে। আজ এখানে আমরা আছি, একজন আওলাদে রাসূল এখানে আছে এবং আমরা সকলেই তাকে একটু আগেই দেখেছি। এই আওলাদে রাসূলের কারণে এলাকার মানুষ দ্বীনে হক চিনেছে, মাযহাবে হকের দিকে এসেছে। কোন না কোন জারিয়ায় কারো না কারোর মাধ্যমে আপনাকে মাযহাবে হক খুঁজতে হয়েছে, অথবা কারো না কারোর মাধ্যমে আপনাকে পেতে হয়েছে। বলুন তো আমরা কার উম্মতি? আমরা শেষ নবীর উম্মতি না? আমরা আখির নবীর উম্মতি না? তিনি তো দুনিয়ায় এসেছিলেন, তিনি যখন চলে গিয়েছেন, পর্দায় গিয়েছেন, তো আমাদের প্রিয় নবী পর্দায় যাওয়ার সাথে সাথে দুনিয়ায় যা নিয়ে এসেছিলেন সেগুলি নিয়ে গিয়েছেন না রেখে গিয়েছেন? রেখে গিয়েছেন না? কোথায় আছে সেইগুলি? কার কাছে আছে সেইগুলি? দুনিয়ার মধ্যে বিভিন্ন দল আছে, বিভিন্ন ফেরকা আছে, বিভিন্ন মত আছে, বিভিন্ন গ্রুপ আছে। আমি কোন দল মত দেখি না, আমি দেখবো রাসূলুল্লাহ রেখে যাওয়া সেই সম্পদ কার কাছে আছে। সেই সম্পদ আজ আপনি দেখবেন দুনিয়ার মধ্যে একটি দলকে দেখা যাবে, তারা যখন ইয়া হোসেন বলতে বলতে রাস্তায় যায়, তাদের হাতে মাওলানা আব্বাস আলমদারের আলম থাকে। বলুন, খাইবারের যুদ্ধে বুখারী শরীফের মধ্যে আছে, খাইবারের যুদ্ধে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলম পাক দিয়েছিলেন মাওলা আলীর হাতে। সেই আলম পাক গেল কোথায়? তিনি তো যুদ্ধের ময়দানে আলম পাক নিয়ে গিয়েছিলেন না? সে আলম পাকটি আছে কোথায়? কাদের কাছে আছে? মাওলা আলীকে দিয়েছিলেন খাইবারে। মাওলা আলী আলাইহিস সালাম দিয়েছিলেন চলে যাবার আগে ইমাম হাসানকে। ইমাম হাসান আলাইহিস সালাম চলে যাবার আগে দিয়ে গিয়েছিলেন মাওলা হোসেনকে, আর মাওলা হোসেন দিয়ে গিয়েছিলেন মাওলা গাজী আব্বাস আলমদারকে। মাওলা গাজী আব্বাস আলমদারের নামে আজও পর্যন্ত আলম পাক ওঠে। সমস্ত দেশের পতাকা আলাদা, আর এক দেশের পতাকা নিয়ে আর এক দেশে আপনি রাস্তায় যেতে পারবেন, এক দেশের পতাকা নিয়ে আর এক দেশে আপনি মিটিং মিছিল করতে পারবেন। কিন্তু আল্লাহ শুকর আদায় করুন, আল্লাহ কারবালা ওয়ালাদের এত ভালোবেসেছে, মাওলা হুসাইন আলাইহিস সালাম আর মাওলা আব্বাস আলমদারকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহ দুটো অফুরন্ত নেয়ামত এবং দুটো মূল্যবান সম্পদ এই দুই ভাইকে দিয়েছে। আয় হুসাইন, আমার দ্বীন রক্ষা করতে তুমি যখন তোমার সব দিয়ে দিয়েছো, তোমার যা ছিল কিছুই বাঁচাওনি। তাওহীদকে বাঁচাতে, নবুয়তকে বাঁচাতে, ইমামতকে বাঁচাতে, কাবাকে বাঁচাতে, কোরআনকে বাঁচাতে, দ্বীনকে বাঁচাতে, শরিয়তকে বাঁচাতে, নামাজকে বাঁচাতে, রোজাকে বাঁচাতে, দ্বীন ও শরিয়ত ও মাযহাব ও ইসলামকে বাঁচাতে হুসাইন তুমি যখন সব দিয়েছো, আমিও আল্লাহ, আমি যদি তোমার সব কিছু দিয়ে যখন আমাকে বাঁচিয়েছো, আমি আল্লাহ আমার সব কিছু দিয়ে সারা পৃথিবীতে তোমার নাম উজ্জ্বল না করি, আমিও আল্লাহ না। আমিও আল্লাহ না। তাই দেখুন, কাবা ঘরে হাজিরা হজ করতে 30 লাখ, 35 লাখ, 40 লাখ, কিন্তু
এই মুহূর্তে নাজাত তাদের মুসি বলছে, নাজাত থেকে কার পালাই ধরা এগিয়ে যাচ্ছে 30 লাখ না, 50 লাখ না, 70 লাখ না, 1 কোটি না, 1.5 কোটি না, 2 কোটি না, 4 কোটি না, 3 কোটি না। আমার আমি তার থেকে বেশি লোক তোমার রওজায় পাঠাবো। হোসেন, তুমি যখন তোমার সবকিছু দিয়ে আমাকে বাঁচিয়েছ, আমার ওয়াহদানিয়াতকে বাঁচিয়েছ, আমিও আমার সবকিছু দিয়ে তোমার জিকিরকে বজায় রাখবো, তোমার জিকিরকে বাঁচাবো। আজ দেখো কোথাকার মানুষ কোথায় এসে মাওলা হুসাইন পাকের জিকির করছি আমরা। এখানে আমরা যারা আছি সবাই সবার আত্মীয় না, কিন্তু আত্মীয় থেকেই যেন আমাদের মানব বন্ধন আছে ভিতরে, আমাদের অটুট বিশ্বাস, আর মনে হয় বহুদিনের পরিচয়। এটা কে করিয়েছেন? মাওলানা হুসাইনের মুহিব্বত, মাওলানা হুসাইনের ভালোবাসা। আর এই মহব্বত ও ভালোবাসা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাই আল্লাহ বলছে, তোমার সবকিছু দিয়ে যখন আমাকে রক্ষা করেছো, কাবা বাঁচত না, আল্লাহ কসম করে বলছে কোরআন থাকতো না, নামাজ থাকতো না, রসুল থাকতো না। হিজরিতে ইয়াজিদ যে ভারতকে দাঁড়িয়েছিল, ইয়াজিদের সামনে মোকাবেলা করতে হোসাইন ইবনে আলী যদি রুখে না আসতেন তো ইয়াজিদ সমস্ত কিছু নষ্ট করে দিত। হোসাইন ইবনে আলী ইয়াজিদের সাথে মোকাবেলা করে ইয়াজিদের হাতে হাত না দিয়ে মাথা দিয়ে ইসলামকে বাঁচিয়েছে। আল্লাহ বলছে, আমিও তোমার নাম উচ্চারণ করছি, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা রাখবে না যেখানে তোমার নাম হয়। আর হোসেন যেখানে বসে নামাজ পড়ে সেই জায়গার ধুলো বা মাটির অতটা মূল্য রাখবো না যেখানে বসে তোমার জিকির শুনবে ওখানকার মাটির যত মূল্য থাকবে, ওখানকার ধুলোর যত মূল্য থাকবে। এই যে জায়গায় বসে মজলিস করছি, পৃথিবীর এমন যে কোণেই বসে মজলিস করুন না কেন, সেই মুহূর্তে সেই জায়গাকে বলা হয় ফারশে আযা। আর যেখানে মজলিস হয় ওখানে যারা বসে ওখানে বলা হয় ফারশে আযা। এই ফারশে আযায় মজলিস শুনতে আসমানের ফেরেশতারাও আসে, আর মজলিস শেষ হলে এই ফেরেশতারা যখন আসমানে বসে অন্য ফেরেশতারা বলে, আল্লাহ এদের থেকে একটি আলাদা সুগন্ধ পাচ্ছি, এই সুগন্ধ তো আমরা কোনোদিন পাইনি, এটা কোথাকার সুগন্ধ? তো আল্লাহ বলে এরা হোসেনের মজলিস থেকে আসছে, তাই এদের এই সুগন্ধ আসছে। আমরা যাবো হোসেনের মজলিসে, আল্লাহ মজলিস শেষ হয়ে গিয়েছে, তোমার আল্লাহ তাহলে আমরা কি ওই নেয়ামত থেকে বঞ্চিত থাকবো? আল্লাহ বলে না, মজলিস শেষ হচ্ছে কিন্তু সেই জায়গা ওখান থেকে উঠে যায়নি। যেখানে মজলিস হয়েছে ওখানে আজাদারদের পায়ের ধুলো উঠে জেলের যেখানে মজলিস হয় সেখানে কত মূল্য। আল্লাহ মাওলানা হুসাইন ইবনে আলীর এত মর্যাদা দিয়েছে, এত মূল্য দিয়েছে যে দুনিয়ার মানুষ আজ যারা সত্য খুঁজে বেড়াচ্ছে, হক খুঁজে বেড়াচ্ছে, সঠিক খুঁজে বেড়াচ্ছে, এরা দুনিয়ার অলিগলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সত্য খুঁজে পাচ্ছে না।
আর আল্লাহর কসম করে বলছি, সত্য ততক্ষণ খুঁজে পাবে না যতক্ষণ হোসাইন ইবনে আলীকে না ভালোবাসবে। হক ততক্ষণ খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত মজলিসে না আসবে। কারণ হোসাইন ইবনে আলী তিনি যে হকের চেহারা, তিনি যে হকের বাতি, তিনি যে সত্য, এটা কার দ্বারাই প্রমাণ করে দিয়েছে। আমরা করেছে সমস্ত মানুষ সারি সারি নিয়ে হোসাইন ইবনে আলীর মাজার শরীফে যাচ্ছে, এই জন্যই যে এখানেই হক আছে, এখানেই সত্য আছে। তো এক মাওলানা হোসাইন আলাইহিস সালামকে মূল্য দিয়েছে, আর এক তার ভাই গাজী আব্বাস আলমদারকে। আব্বাস আলমদার কি মূল্য দিয়েছে? মাওলানা হোসাইন আলাইহিস সালাম আব্বাস আলমদারকে যে আলম দিয়েছিলেন, ওই আলমে হযরতে সাকিরার মশক বাঁধা ছিল। আজও পর্যন্ত মাওলানা গাজী আব্বাসের যখন আলম উঠে মশকে সাকিরা থাকে, কিন্তু এই আলমের নকল শাড়ি আলম ওঠে, সেই মাওলানা গাজী আব্বাস আলমদারের আলম ইরানে ওঠে, ইরাকে ওঠে, বাংলাদেশে ওঠে, ভারতে ওঠে, পাকিস্তানে ওঠে, মালয়েশিয়াতে ওঠে, পৃথিবীর সমস্ত দেশে ওঠে। এক দেশের পতাকা আর এক দেশে হচ্ছে না, কিন্তু মহিলা